এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস ব্লগ। তো আশা করি তোমরা ভালো আছো। আর আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। এখন বাজে সকাল 12টা বেজে গেছে। যাই হোক, সকালে কাজকর্ম করে এখন চলে এলাম উপরে। তো আজকে যেহেতু যাবো মাসির বাড়ি, কালকে তো ভিডিও দেখলেই মাসির বাড়ি যাওয়া বলে বাজারে গিয়েছিলাম। তো আজকে এখন যাব মাসির বাড়ি। তো রেডি হবো। তো দাদাভাই চলে এসেছে, স্নানে গেছে। তো আমি এদিকে রেডি হতে থাকি। আর আজকে কী করছি সারাদিন তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। আর তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো, আমি এখন রেডি হয়নি। তো ফাইনালি তারপর আমি এখানে রেডি হয়ে নিয়েছিলাম। আমি এখানে যেহেতু আমাদের মাসির বাড়ি বিধাননগর, শিলিগুড়ির থেকে মোটামুটি 30-40 কিলোমিটার দূরে, তো আমি তাই জন্য শাড়ি পরিনি। প্রথমে ভেবেছিলাম শাড়ি পরবো, দেখো শাড়িটা বিছানায় আমি রেখেও দিয়েছি। বিছানার অবস্থা দেখো পুরো উল্টোপাল্টা আর কি। তারপরে শাড়ি পরিনি, তারপরে কুর্তি পরে গিয়েছিলাম আর কি। আর তো দেখো দেখো, ঘরের থেকে সানগ্লাসটা পরবা, সানগ্লাসটা এখানে খুলে বাইরে গিয়ে পড়ো, অন্ধর মতো ঘরে পরে বসে আছে। এটা খুলো, এই বোতামটা। আরেকটা আছে ওখানে, মাল নাই। বোতামটা খুলো, তাড়াতাড়ি করো, 1টা বাজে। চলো। চলো। হোয়াইট কালার শুগুলা পরতা না, তো ব্ল্যাক কালার গুলা পরতা। ব্ল্যাকটা ভালো লাগতো তো। অসুবিধা না, ব্ল্যাকটা ভালো লাগতো এটার সাথে, ওই জন্যই বললাম। তো এখন বেরোচ্ছি, যা গরম বাইরে, বাপরে বাপ। আমাদের ভাবলাম 12টায় বেরোবো, বেরোতে বেরোতে 1টা বেজে গেল প্রায়। ঠিক আছে, চলো আমি এবার নামি, তোমরা দেখতে থাকো ব্লগটা। সো তারপর আমরা বেরিয়ে গেলাম দুজনে মিলে। তারপরে যাওয়ার সময় আমাদের আমটাম সব নেওয়া হয়েছিল, কিন্তু মিষ্টিগুলো নেওয়া হয়নি। তো আমি ভেবেছিলাম যাওয়ার সময় মিষ্টিগুলো আর কি কিনবো। তো যাওয়ার সময় এখান থেকে আমরা মিষ্টি নিয়ে নিলাম আর কি। মিষ্টি নিয়ে যাওয়ার পরে আর ওই দিন মানে কি বলবো, যাওয়ার কথা ছিল আমাদের 12টার দিকে, বেরোতে বেরোতে 1টা প্রায়, পরে তো মানে 2-2:30 বেজেই গেছে, ওদিকেই লেট হয়ে গেছে। আর ঠিক আছে, চলো তোমরা আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। এইমাত্র আমরা চলে এলাম মাসি বাড়ি। আর এই দেখো পুচকু, এটা হচ্ছে রিয়ার মেয়ে। ওর 1.5 মাস হয়ে গেল প্রায়। এখন সেই ঘুম দিচ্ছে রিয়ার মেয়ে। ওর নাম হিয়া। হিয়া এখন সেই ঘুম। রানী, তুমি ঘুমো দিচ্ছ? কি হবে? তারপরে কিছুক্ষণ আমরা বসে টসে ঠান্ডা ঠান্ডা খেয়ে তারপরে খেতে বসলো ওরা আর কি। 3জনকে একসাথে দিয়েছে। এরা 2জন হচ্ছে যে হলুদ কালার টি শার্ট পরাটা রিয়ার বর, আর ব্লু কালারের টি শার্ট পরা হচ্ছে দোলার বর। মাসির 2 মেয়ে আর 2 জামাই। তো রিয়া যেহেতু বেবি হওয়ার পরে এখানেই আছে আর কি, মানে মাসি বাড়িতেই আছে। তো ওর হাজব্যান্ড আগের দিনই এসেছিলো, আর হচ্ছে দোলার বর সেদিনকার এসেছিলো আর কি। তো তারপরে এরা 3জন খেতে বসে পড়লো আর কি, 3 জামাই। তারপর মাসি এখানে সব বেড়ে বেড়ে দিচ্ছিল আর কি। তো আর আমি এখানে ভিডিওটা নিচ্ছিলাম। তারপরে এরা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা বসেছিলাম। তো যেহেতু মাসি ভেবেছিল মনে আমরা থাকবো ওখানে, কিন্তু আমরা থাকিনি। আমরা এক তো গিয়েছি, পৌঁছাতে পৌঁছাতে আমাদের মোটামুটি 3:30 বেজে গেছে। তো আমাদের এই টাইর জায়গায় যাওয়ার ছিল, সেখানেও একটু গিয়েছিলাম আমরা, আধা ঘন্টার মতো। সেখানে আমাদের লেট হয়েছিল, তাই জন্য না তো আর একটু আগে গিয়ে পৌঁছাতাম। তারপরে এখানে দেখো আমরাও খেতে বসে পড়েছি। এদিকে আমরা 3জনে আর কি, 4জন খেতে বসে পড়েছি। আর বাচ্চাগুলো ওইদিকে সব মোবাইল দিয়ে যে যার মতন গেম খেলছে। হ্যালো
তারপরে ওখান থেকে মোটামুটি 7টা সাড়ে 7টার দিকে আমরা রওনা হলাম আর কি, চলে এলাম। তারপরে না অনেকদিন ধরে ইচ্ছে ছিল এই মাটিকাড়ায় যে গাছ বসে না, গাছ কেনার। আমার গাছ তো জানোই আমার ভীষণ ভালো লাগে। তো এখানে এসেছিলাম আমরা গাছ দেখতে। তার মধ্যে আমরা দুটো গাছ নিয়েও ছিলাম, আর এদিকে একটু দামাদামি করছিলাম কত কি গাছ। তারপরে এদিকে আরও চীনামাটির যেসব টবগুলো হয় মানে গাছ লাগানোর, সেই টবগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। এত সুন্দর না জিনিসগুলো, এখানে না আসবো আসবো করে সেরকমভাবে আসাই হয় না। তো সেদিন যেহেতু আমাদের হাতে সময় ছিল, তো ফাঁকাই ছিলাম, তো ওদিক থেকে আসতেই পরে, তো আমরা যেহেতু বাইক নিয়ে গিয়েছিলাম, তো ভাবলাম ঠিক আছে নামা যাক। আমি যাওয়ার আগেই মানে এখানে বলে গিয়েছিলাম আমি কিন্তু এখানে নামবো। আর এখানে দেখো তোমার এই মাটির জিনিসগুলো এত সুন্দর দেখতে, গেলে যেন মনে হয় সবই কিনে নেই আর কি। তো ঘরে যেহেতু আমাদের রাখা সেরকম জায়গা নেই বলে সেরকম কিছু কিনিনি। হ্যাঁ, এবার তিনটা গাছ কিনেছিলাম আমরা আর কি। তো গাছগুলো নিয়ে এসেছিলাম। আর এখানকার এগুলো সব জিনিস কিন্তু এগুলো মাটির। প্রথমে যেগুলো দেখলে ওগুলো ছিল চীনামাটির জিনিসগুলো, আর এগুলো মাটির জিনিসগুলো হাতে সব তৈরি করা, বটল টটল, তারপর ঝোলানোর যে থাকে, তারপর ঠাকুরের মূর্তিগুলো খুব সুন্দর হাতে তৈরি জিনিসগুলো আর কি। সব দেখতে এত ভালো লাগছিলো জিনিসগুলো, দোকানগুলো একটু ঘুরে ঘুরে আর কি দেখছিলাম আমরা। তো নেক্সট টাইম কোনো সময় যদি কোনো কিছু লাগে তো নিয়ে আসবো আর কি। তো যেহেতু আমি এখান থেকে ভেবেছিলাম কিছু আনবো, কিন্তু একটা না মানে ল্যাম্প খুব পছন্দ হয়েছিল ঝোলানোর, কিন্তু জায়গা নেই ঘরে সেরকম রাখবো, মানে ঝোলানোর জায়গাটা নেই আর কি। তো তার জন্য একটা ঝোলানোর জায়গা লাগবে, ওই জন্য আর নিতে পারিনি। দেখি কোনো সময় যদি ব্যবস্থা সেরকম করা হয় তো আমি এখান থেকে নিয়ে আসবো। খুব সুন্দর সুন্দর নাইট ল্যাম্পগুলোও দেখলাম, বেশ ভালো ভালো আর কি। তো তারপর আমরা চলে এলাম বাড়িতে। এখানে আর কিছু সেরকম নেইনি, গাছ টাছ নিয়ে চলে এলাম। পরের দিন থেকে গাছগুলো লাগিয়েও নিয়েছি, পাম গাছই নিয়েছিলাম আর কি, বড় বড় সাইজের, দামটা কম পেয়েছিলাম। এমনি আমার যেটা মনে হয় নার্সারির থেকে এখানে দাম একটু না অনেকটাই বেশি, নার্সারিতে এর থেকে গাছের দাম অনেকটা কম, কিন্তু ওই হিসাবে এখানে গাছের দাম প্রচণ্ড পরিমাণে বেশি আর কি। তবে 4টা দোকান ছিল, 4টা দোকানে দাম দর করেছি, মানে এমনি আমার অনেকটাই বেশি লেগেছে, যেহেতু এটা রোডের ধারে তো সবাই দিক দিয়ে যেতে আসতে পড়ে, ওই জন্য হতে পারে। তারপরে আর কি আমরা বাড়ি চলে এলাম। বাড়িতে এসে না আমাদের আরেকটা ইনভাইট ছিল, তো আমি আর ড্রেস চেঞ্জ করিনি, আমরা ইনভাইট খেতে চলে গিয়েছিলাম।